তোমার কিডনি বিক্রি করে দিবা? হ্যাঁ, এই যে, ও ও মরার ভান ধরছে, এই দেন, এই যে মরার ভান ধরছে। দিবা না কিডনি বিক্রি করে? দাও দাও, কিডনি বিক্রি করে দাও। এই একটা জিনিস খাবো। এই বস ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 16তম দিন। তো আজকে ভাবলাম একটা জিনিস খাওয়া যাক। অনেকদিন ধরে দেখতেছি আমি ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় দেখতেছি ওই জিনিসটা সবাই খাইতেছে। আমার ইচ্ছা করলো খাইতে, কিন্তু ওই জিনিসটা কিনতে হলে আমাদের কিডনি বিক্রি করতে হবে। তো এখন কিডনি বিক্রি করতে হবে, এইখানে আমারও কিডনি বিক্রি করতে হবে। এই যে নীরবেরও কিডনি বিক্রি করতে হবে। কিডনি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। নীরব, তুমি তোমার কিডনি বিক্রি করে দিবা? হ্যাঁ, এই যে, ও ও মরার ভান ধরছে, এই দেন, এই যে মরার ভান ধরছে। দিবা না কিডনি বিক্রি করে? দাও দাও, কিডনি বিক্রি করে দাও। এই একটা জিনিস খাবো। আমার কিডনি তো বেচমু, তোমার কিডনি বেচা লাগবো। আজ থেকে স্কুলের নতুন প্রিন্সিপালের অ্যানাউন্সমেন্ট করতে হবে। ও কিডনি বিক্রি করো, তোমার কিডনি দিতে হবে বাবা। ওর কিডনিও দিব, আর আমার কিডনি বিক্রি করতে হবে। আর পারলে একটা চৌকো বিক্রি করতে হবে, কারণ ওটার যে দাম, প্রচুর দাম আমাদের জন্য, অন্য সবার জন্য না, আমার জন্য অনেক দাম। এখন এখন ওইটা আনতে যাইতে হইব। তো চলেন যাই, এটা নিয়ে আসি। অনেক দাম, কিডনি বিক্রি করা লাগতেছে আমার আর নীরবের। চলেন যাই, নিয়ে আসি ওইটা। তো বস, অনেক কষ্টের পর এটা কিনে নিয়ে আইছি। অনেক দাম, কিডনি বিক্রি করে এটা কিনতে হয়েছে। আর এটা ছিটতে হবে, নিচ দিয়ে ছেড়ে লাইছি। এর ভিতরে সবই দিছে, এই যে ভাজা পেঁয়াজ, লবণ, এটা কি সরিষার তেল, এইটা মরিচ ভাজা, আর এই যে পটেটো ফ্লাক্স, মানে আলুরি। আর এই একটা দিছে, এইটা হচ্ছে পানি মেজারমেন্ট করে দিতে হবে এইটাই। ওই হ্যান্ড গ্লাভসও দিছে, তুমি হ্যান্ড গ্লাভসটা পরে নিই, পরে এইগুলা ই করা শুরু করে দিই। তো প্রথমে এইটা ছিঁড়ি, তোমার কাছে কোনো কিছু পাইতেছি না, আমি হাত দিয়ে ছিঁড়ালাই, হাত দিয়ে ছিঁড়া যায়। তো হাত দিয়ে ছিঁড়ে আমি এইটার ভিতরে ফেলাইলাম। 4 জনের জন্য এটা অনেক কষ্ট করে, অনেক দিয়ে চালাচ্ছে। এখানে লেখা আছে কি করতে হবে। প্রথমে প্যাকেটে দেওয়া পটেটো ফ্লাক্সের সাথে লবণ এবং 150 মিলি পানি। লবণ কই, এই যে এইটা লবণ, লবণ দিতে হবে। তো লবণ দিয়ে দিই পুরোটা, ভালো পরিমাণে লবণ দিছে। মানে আপনার যারা ব্যাচেলার আছে তাদের জন্য এটা সুবিধা, অন্য কারোর জন্য না। একটু গরম, এটা মেজারমেন্ট করে দেওয়া যায় 150 মিলি। অনেক গরম এটা, গরম পানি ইউজ করতেছি, ঠান্ডা পানি ইউজ করলে ভালো লাগবে না হয়তো। আর কেমনি কি করে আমি দেখি না ইউটিউবে টিউটোরিয়াল। 150 মিলি পানি, এই যে নীরব চলে আসছে, নীরবও খাবে আজকে এটা। 150 মিলি পানি আমি দিয়ে দিছি, আর দেওয়া লাগবে না পানি। এখন দিতে হবে ভাজা পেঁয়াজ। এই যে ভাজা পেঁয়াজ, ভালো পরিমাণে ভাজা পেঁয়াজ দিছে। ভাজা পেঁয়াজ গুলো ভাইয়া, ভাজা পেঁয়াজ গুলো এর ভিতরে দিয়ে দিলাম। সয়াবিন তেল, কাঁচা শুকনো মরিচ, ভাজা মরিচ। ভাজা মরিচ গুলো অনেক কুরকুরে, ভাজা মরিচ গুলো এইটার ভিতরে আমি ই করে দিই, এটা বোটাটা ফেলাই লই। বোটাটা ফেলাই নিলাম আমি, এটা ভাঙা লই। এটা ভাঙা লই ভালো হবে, কারণ এটা ভিজে গেছে। বোটাগুলো ফেলাই দেবো আমি, পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। আমার বোন দেখলে আমার পিটাইবো, ওটা পয়সা করতে দেবো। আর নীরব ওই যে কলা নিয়ে এসে আরেক জায়গায় দিয়া, এইগুলো এর ভিতরে দিয়ে দেবো। অনেক কুরকুরে ছিল। এইবার দিতে হবে কি সরিষার তেল,
এই জিনিসটা সব থেকে ভালো লাগছে আমার, এই হ্যান্ড গ্লাভসটা। মরিচ টরিচ কিছু লাগবে না, সরিষার তেল আমি পুরোটাই দিয়ে দিলাম, ভালো পরিমাণে সরিষার তেল দেওয়া দিয়েছে, শরীরে মাখা যাইতো কিন্তু আমি পুরোটাই দিয়ে দিছি। কারণ এইটা ভালো করে আলুর সাথে মাখতে হবে। অনেক নরম, কোনো ঝামেলা নাই, কোনো আপনার গরম পানির ভিতরে দেওয়ার কোনো ঝামেলা নাই। সুন্দরভাবে প্যাকেট খুলবেন আর এটা বানিয়ে ফেলাবেন। তো এখন এইটা আমি আবার রিভিউ নেবো আমার দুলাভাই বোন ওদের খাওয়াইয়া। অনেক সুন্দর দেখা যাইতেছে, হয়ে গেছে প্রায়। তো মাখা শেষ, সুন্দরভাবে মাখতে হবে যাতে সব জায়গায় মরিচ টরিচ মিলা যায়। তো এখন আমি এগুলা এই প্লেটে উঠিয়ে ফেলাই, তারপর খাবো। খাওয়ার পরে দেখা যাক কেমন লাগে। এর মধ্যে কিরম ছিল? সব পাউডার করা ছিল, আর এই মরিচ টরিচ সব তো খাওয়ার সময় দেখা যাক কেমন লাগে। দুষ্টমি করতেছে খাওয়ার সময়, দুষ্টমি মোটরটা নষ্ট করতেছে। ওটা হচ্ছে পাম্প মেশিন এর হ্যান্ডেল, যেটা দিয়ে এই করা হয়, পাম্প মেশিন চালানো, কিন্তু সে তো দুষ্টামি ওইটা দিয়ে মোটর চালাইতেছে, যেটা কারেন্টে চলে সেই মোটর চলতেছে। তো এখন খাইতে হবে এই যে সেই আলু ভর্তা, যেটা আমার আর নীরবের কিডনি বিক্রি করে পরে আমরা কিনলাম আলু ভর্তা। আলু ভর্তা দিয়ে খাইতে হবে, চলেন খাই আলু ভর্তা দিয়া। এখন আমি এই আলু ভর্তাটা নিয়ে নেব, নিয়ে খাই দেখি কেমন লাগে। 135 টাকার আলু ভর্তা, 4 পিস, 4 জনের খাওয়ার মতন। একটু ঝাল বেশি, আমি আগে খাইনি, দেখি কি কেমন লাগে। ওদিকেও খাবে, তারাও খাবে, আমার বোন দুলাভাই তারাও খাবে, আগে আমি খাই দেখি। ছেলেটা দুটো খাওয়া? খাই নাই সকাল থেকে কিছু। নর্মাল আলু ভর্তার মতনই, কিন্তু আমার কোনো গরিব মানুষের লাগে এগুলো না। 135 টাকা দাম, ভালোই লাগতেছে, বাট এর থেকে ঘরে তৈরি আলু ভর্তা একটু বেশি মজা। তো যাই হোক, রেডিমেড এটা ভালো একদিকে বেচালারদের জন্য। দুলাভাই নিতেছে, সে কি বলে, খাই আপনার রিভিউ দেন কেমন লাগতেছে। মজা হয় না এগুলা? স্পেশাল কোনো টেস্ট নেই, ঝাল বেশি। ওই মরিচ বেশি দিয়ে লেছি, যে করা ছিল সব করে দিয়ে দিয়েছি। বাবা নীরব তুমি খাবা না? যাই হোক, 4 জনের জন্য আরো 2 জনের জন্য আছে, তোমরা খাই শেষ করে দিই। তো বস, ওই জিনিসটা খাইলাম, ঠিক আছে, বাট টেস্ট একই। এমনি আপনার ঘরে যে আমরা বানাই আলু ভর্তা যেটা বানাই, ওইটা যা টেস্ট ওটা সেমি টেস্ট। বাট এইখানে আপনার এটা আমাদের মতন গরিবের জন্য না, বড় লোকের জন্য, বিশেষ করে আর যারা ব্যাচেলার থাকে তাদের জন্য, ব্যাচেলার যারা থাকে তাদের জন্য আপনি তাড়াতাড়ি পাই যেতেছেন। ওই হাত পোড়া এইসবের কোনো ভয় নাই, ভালো আছে, এমনি ভালো আছে, টেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে। তো এই দেখেন, এই যে নীরব নীরব কি করতেছে, নীরব খায় নাই, নীরবে ঝাল বেশি দেওয়া হয়ে গেছিল ভুলকিরা, মানে সবগুলো মরিচ যে ওর ভিতরে যা ছিল সব আমি দিয়ে লাইছি, ঝাল বেশি খায় নাই। ও এখন এই নাই সে ইসের লাগে ই করতেস, শয়তানি করতেছে, ওই দেখেন কেমনে ঘুরাইতেছে, দেখছেন কেমনে ঘুরাইতেছে। টেস্ট ঠিক আছে, টেস্ট ভালো লাগছে আমার কাছে, দুলাভাইয়ের কাছে ভালো লাগে না আমার, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। মানে আমার দুলাভাই ভাবছে যে অনুযায়ী টাকা 135 টাকা মেবি, যে পরিমাণ টাকা ওই হিসেবে যে স্পেশাল একটা ভাবছিল যে স্পেশাল কোনো স্বাদ থাকবে, বাট স্পেশাল স্বাদ এখানে ছিল না। নর্মাল নর্মাল আলু ভর্তার মতন এখানে স্বাদ ছিল, কিন্তু এইখানে কোনো হাত পোড়ার কোনো ভয় নাই, ইসের কোনো ভয় নাই। আলু যে জিনিসটা ভালো করছে, ভালো লাগছে ব্যাচেলারদের জন্য, বিশেষ করে অতিরিক্ত কষ্ট করতে হবে না, তাড়াতাড়ি নিয়ে প্ল্যান দেবো। আর ওই নেই সেই যে মজা করতেছে, ছাগল গুলার লাগে, ছাগলগুলা থাকবার দিতেছে না, ওর তো কাজ নাই, ওইগুলাই করবো।
এই যে বড়টা, এই সবগুলা বাচ্চাই, শুধু একটা বাচ্চা নাই, এই ওরা একটা বোন নাই, সবগুলাই আছে। আর কালারটা অনেক কম দিন জন্মাইছে বাট ধরে, আর এই যে ঘরের ভিতরে থাকে ওখানে, ওর তো কোনো কাজ নাই। তো যারা ট্রাই করেন নাই, যারা ট্রাই করেন নাই তারা আপনারা একবার ট্রাই করতে পারেন, মজা আছে। যে একবার ওই চাইছে মনে, ওই হিসেবে ট্রাই করাই যায়। ট্রাই করে দেখেন, ভাল লাগবে। আর এ তো এর দুষ্টামি করতেই আছে, তো আপনারা ট্রাই করে দেখেন, ভাল লাগবে। এক কথায় এক্সট্রা ভাবে কিছু করতে হবে না আপনার, যে গরম পানি দিতে হবে তো কিছু করতে হবে না। আপনি সুন্দরভাবে করতে পারবেন, সবকিছু দেওয়াই আছে আপনার। যে মরিচ ভাজতে হবে না, মরিচ ভাজতে হবে না, কিচ্ছু করতে হবে না, পেঁয়াজ মরিচ তেল কিচ্ছু করতে হবে না, শুধু আপনি মিক্স করে খাবেন, আর কিছুই না। পানি দিয়ে, শুধু পানি দিতে হবে আপনার বাসা দিয়ে, আর কিছুই না। তো আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আর ওই ধান নীরব কি করতেছে, তোর তো কাজ নাই। টাটা, বাবা টাটা দাও, ছাগল দিয়ে টাটা দাও, টাটা, ছাগলের দিয়ে টাটা, টাটা, ওকে বাই।